সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলার জাগরণ ও সংস্কার আন্দোলন। যে বাংলার জাগরণ এবং সংস্কার আন্দোলন নিয়ে আলোচনা করব। এর আগে আমি বঙ্গভঙ্গ এবং ভারত বিভাগ ও স্বাধীনতা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের বাংলার জাগরণ ও সংস্কার আন্দোলন। ফকির সন্ন্যাসী আন্দোলন 1760 সাল থেকে 1800 সাল পর্যন্ত অষ্টাদশ শতাব্দীতে আমরা জানি যে 1700 সাল হলে অষ্টাদশ শতাব্দী হয়, এবং যদি 1800 সাল হয় তাহলে ঊনবিংশ শতাব্দী হয়। তাহলে অষ্টাদশ শতাব্দীতে অর্থাৎ 1760 থেকে 1800 সাল পর্যন্ত অষ্টাদশ শতাব্দীতে ফকির সন্ন্যাসী আন্দোলন শুরু হয়েছিল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ হলো ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। ফকির আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মজনু শাহ। যে ব্রিটিশদের ভিতরে যে কতগুলো আন্দোলন হয়েছিল, ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, তার ভিতরে প্রথম ফকির বিদ্রোহ প্রথম ছিল ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ, যে তারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। এবং এই ফকিরদের ভিতরে প্রথম যিনি ছিলেন ফকির আন্দোলনের নেতা মজনু শাহ। ফকির আন্দোলনের নেতা ছিলেন মজনু শাহ। তারপরে ছিল চাকমা বিদ্রোহ 1760 সালে খ্রিস্টাব্দে। যে ফকির সন্ন্যাসী আন্দোলনের পরে চাকমা বিদ্রোহ 1760 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে। 1760 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে চাকমা জুমিয়া নেতা জোয়ান বক্স খা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন। যে ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে, ব্রিটিশ ব্যবসায়ীদের বিরুদ্ধে চাকমা জুমিয়া নেতা জোয়ান বক্স খা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল 1781 সালে। তাহলে আমরা চাকমা বিদ্রোহ সম্পর্কে জানলাম এবং বাংলা জাগরণ ও সংস্কার আন্দোলন সম্পর্কে জানলাম। যে চাকমা ব্রিটিশদের বিরুদ্ধে চাকমা জুমিয়া নেতা জোয়ান বক্স খা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, এবং কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল 1781 সালে, এবং 1760 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে। এবার তিতুমিরের আন্দোলন। বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিতুমিরের বাঁশের কেল্লা ছিল নারিকেলবাড়িয়ায়। তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় ছিল? নারিকেলবাড়িয়ায়। এবং বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী ছিলেন কি? তিতুমির। ব্রিটিশদের বিদ্রোহে তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এবং ব্রিটিশদের বিদ্রোহে তিনি বিদ্রোহ করেছিলেন। তিতুমিরের বাঁশের কেল্লা ছিল নারিকেলবাড়িয়ায়। এরপরে ফরাইজি আন্দোলন। যে ব্রিটিশ বিদ্রোহে যে কতগুলো আন্দোলন ছিল, ফরাইজি আন্দোলন তার ভিতরে অন্যতম। ফরাইজি আন্দোলন ব্রিটিশ আমলে বাংলাদেশের অন্যতম প্রধান আন্দোলন। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষকরা ভূমিদাসে পরিণত হয়। যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষকরা ভূমিদাসে পরিণত হয়। এই অবস্থা দীর্ঘকাল চলতে থাকে। 20 শতকের প্রথমার্ধে এর বিরুদ্ধে প্রধানত বাংলায় গড়ে ওঠে শক্তিশালী ফরাইজি আন্দোলন। ফরাইজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর। বাংলার ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা হাজী শরীয়তুল্লাহ মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন। আর ফরাইজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর, এবং বাংলার ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। তিনি মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর এই আন্দোলনের নেতৃত্ব দেন তার সুযোগ্য পুত্র মহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া। এই যে ফরাইজি আন্দোলনে হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর নেতৃত্ব দিয়েছিলেন তার ছেলে দুদু মিয়া। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। খাজনা আদায়ের জমিদারদের অত্যাচার রোধকল্পে দুদু মিয়া আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য এই উক্তি করেন। যে কে করেছিলেন এই উক্তি? যে জমি থেকে খাজনা আদায় করা আল্লাহর আইনের পরিপন্থী, একথা বলেছিলেন দুদু মিয়া। এবং একথাকে তিনি কেন বলেছিলেন? যে খাজনা আদায়ে জমিদারদের অত্যাচার রোধকল্পে দুদু মিয়া আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য এই উক্তিটি করেছিলেন। দুদু মিয়া ফরাইজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন। পরবর্তীতে দুদু মিয়া ফরাইজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন। ফকির সন্ন্যাসী আন্দোলন সম্পর্কে জানিয়েছি, তিতুমিরের আন্দোলন এবং ফরাইজি আন্দোলন। এবার আমরা 1857 সালের মহা অভ্যুত্থান বা সিপাহী বিদ্রোহ সম্পর্কে জানব। যে ব্রিটিশদের বিরুদ্ধে যতগুলো আন্দোলন বা প্রতিরোধ গড়ে উঠে হয়েছিল, তার ভিতরে অন্যতম ছিল সিপাহী বিদ্রোহ। যে 1857 সালে
মহা অভ্যুত্থান, যেটাকে মহা অভ্যুত্থান বলে, সেটি সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ ছিল উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম। সিপাহী বিদ্রোহ ছিল উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম। যে আমাদের পরীক্ষায় যদি আসে যে উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি, যে উপমহাদেশের মধ্যে প্রথম স্বাধীনতা সংগ্রাম হলো সিপাহী বিদ্রোহ। 1857 সালে ভারতবর্ষের সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়। 1857 সালে ভারতবর্ষের সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়, যে 1757 সালে পলাশী যুদ্ধের বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর প্রায় 100 বছর পরে 1857 সালে ভারতবর্ষে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়। যে ঢাকায় 1857 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থানের নাম বাহাদুর শাহ পার্ক। যে ঢাকায় স্মৃতি বিজড়িত এই 1857 সালের স্মৃতি বিজড়িত স্থানের নাম হলো বাহাদুর শাহ পার্ক, যেটা ঢাকার কবি নজরুল কলেজ এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঝে অবস্থিত। সিপাহী বিদ্রোহের জন্য ছিল উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম, এবং 1857 সালে ভারতবর্ষের সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল, এবং ঢাকায় 1857 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থানের নাম হলো বাহাদুর শাহ পার্ক। বাহাদুর শাহ পার্ক, এবং এটা বা ভিক্টোরিয়া পার্কও বলা হয় এটাকে। যে বাহাদুর শাহ পার্ক, এটা জগন্নাথ ইউনিভার্সিটি এবং কবি নজরুল কলেজের মাঝে অবস্থিত। নীল বিদ্রোহ, যে ব্রিটিশদের বিরুদ্ধে যে আর কয়েকটা বিদ্রোহ হয়েছিল তার ভিতরে একটা অন্যতম নীল বিদ্রোহ, যে 1859 থেকে 1862 সালে নীল বিদ্রোহ সংগঠিত হয়। যে 1859 থেকে 1862 সালে নীল বিদ্রোহ সংগঠিত হয়। নীল চাষিদের বিদ্রোহের ফলে বাংলাদেশ হতে নীল চাষ বিলুপ্ত হয়। নীল চাষিদের বিদ্রোহের ফলে বাংলাদেশ থেকে নীল চাষ বিলুপ্ত হয়। এবার তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ইলা মিত্র। তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র। এরপরে আমরা 1857 সালের মহা অভ্যুত্থান সম্পর্কে সিপাহী বিদ্রোহ জানলাম, নীল বিদ্রোহ, তেভাগা আন্দোলন। এর পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই ব্রিটিশরা কিন্তু 1947 সালে বাংলাকে আবার দ্বিখণ্ডিত করে, ভারত এবং পাকিস্তান নামে দুইটা রাষ্ট্র সৃষ্টি করে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সম্পর্কে জানব। 1885 সালের অক্টোবিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে? 1885 সালে অক্টোবিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। যে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, এবং ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। অক্টোবিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, যে 1906 সালের 30 ডিসেম্বর ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। যে 1906 সালের 30 ডিসেম্বর ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগের পরিচিত নাম ছিল নিখিল ভারত মুসলিম লীগ। মুসলিম লীগ গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন নবাব সলিমুল্লাহ, আগা খান এবং নবাব ভিকার উল মুলক। যে নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠা 1906 সালের 30 ডিসেম্বর ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, এবং মুসলিম লীগের পরিচিত নাম ছিল নিখিল ভারত মুসলিম লীগ। মুসলিম লীগ গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন নবাব সলিমুল্লাহ, আগা খান এবং নবাব ভিকার উল মুলক। স্বদেশী আন্দোলন ইংরেজ বিরোধী আন্দোলন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন, এবং কবি মুকুন্দ দাস বাংলায় গ্রামে গ্রামে ঘুরে ঘুরে পরনা রেশমি চুরি বঙ্গনারী গান গেয়ে জনগণের মধ্যে স্বদেশী আন্দোলনের পক্ষে তীব্র আবেগ সৃষ্টি করেন। যে স্বদেশী আন্দোলনের ইংরেজ বিরোধী আন্দোলন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন। কবি মুকুন্দ দাস বাংলায় গ্রামে গ্রামে ঘুরে পরনা রেশমি চুরি বঙ্গনারী গান গেয়ে জনগণের মধ্যে স্বদেশী আন্দোলনের পক্ষে তীব্র আবেগ সৃষ্টি করেন। বাংলায় সশস্ত্র বৈপ্লবিক আন্দোলন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের নেতা মাস্টারদা সূর্য সেন ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য বোমা নিক্ষেপ করে। 1930 সালে মাস্টারদা সূর্য সেন দলবল নিয়ে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন করে। 1934 সালের 12 জানুয়ারি কিংসফোর্ডকে হত্যার অভিযোগে চট্টগ্রামের সূর্য সেনের ফাঁসি হয়। মাস্টারদা সূর্য সেনের শিষ্য প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। বাংলার সশস্ত্র বৈপ্লবিক আন্দোলন যদি আসে তাহলে সেটা হলো বাংলার সশস্ত্র বৈপ্লবিক আন্দোলন হলো মাস্টারদা সূর্য সেন আন্দোলন।
ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের নেতা মাস্টারদার সূর্য সেন ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য বোমা নিক্ষেপ করেন। 1930 সালে মাস্টারদার সূর্য সেন দলবল নিয়ে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন। 1934 সালে 12 জানুয়ারি কিংসফোর্ডকে হত্যার অভিযোগে চট্টগ্রামে সূর্য সেনের ফাঁসি হয়। মাস্টারদার সূর্য সেনের শীর্ষ প্রতিরোধ ওয়াহদেদার ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। তাহলে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলোর সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার অসহযোগ আন্দোলন। মহাত্মা গান্ধী ভারতের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন। মহাত্মা গান্ধী বাংলাদেশের নোয়াখালী জেলা সফর করেছিলেন। মহাত্মা গান্ধী বাংলাদেশের নোয়াখালী জেলা সফর করেছিলেন এবং তিনি অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটি, তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে শেয়ার করে দেন যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে আমি মনে করেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন।